আজকে আমরা যাচ্ছি খণ্ডঘোষ। খণ্ডঘোষে একটা পুজো হয় যেখানে মাকে একদিনে তৈরি করে, একদিনে পুজো করে, একদিনেই বিসর্জন হয়। তো আরও সকাল সকাল আমাদের যেতে হতো, আমাদের প্ল্যান ছিল না, আমরা খুব তাড়াতাড়ি বেরোতে হতো, দেরি হয়ে গেছে। তো চলো আমরা যাই, দেখি মায়ের পুজো দর্শন করতে পারি নাকি, আর তোমাদেরকেও দেখাবো যদি দেখতে পাই। তো চলো, দেখা হচ্ছে সেখানে গিয়ে। খণ্ডঘোষ মানেই নদীর ওই পার। তো নদীর ওই পারে যাওয়ার জন্য আমাদেরকে সদরঘাট ব্রিজটা ক্রস করতে হবে। তো দেখুন আমরা চলে এসেছি সদরঘাট ব্রিজের সামনে। তো ব্রিজটা এবার ক্রস করবো। নদীর ওই পারে হচ্ছে আমার মামার বাড়ি বেরুগ্রামে। তো এই ব্রিজটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যখন মামার বাড়ি যেতাম, বাবা আর মা দেখাতে দেখাতে যেত এই স্ট্যাচুগুলো যেগুলো করা আছে ব্রিজের ওপর। তো খুব আনন্দ লাগছে এখানটা পেরোতে, যে মনে পড়ে যাচ্ছে পুরোনো স্মৃতিগুলো। আপনাদেরকে নতুন করে কি বলবো, রাস্তায় আপনারা মানুষের জনসমায়েত এবং জনসমাগম দেখেই বুঝতে পাচ্ছেন যে এখানে পুজোটা কতটা মাহাত্ম্য রাখে, আর কতটা জনসাধারণের মুখে পুজোটার কথা প্রসারিত। তো দুদিকে যেদিকেই চোখ যাচ্ছে আপনার জমি দু সাইডে, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে লক্ষ লক্ষ বাইক, যত দূর আপনার চোখ যাবে লক্ষ লক্ষ বাইক স্ট্যান্ডে রাখা আছে। এখানে গাড়ি স্ট্যান্ড করতে, পার্কিং করতে কোনো পয়সা লাগছে না। আর মানুষ ট্রাক্টরে করে হেঁটে হেঁটে নিজের প্রাইভেট গাড়ি নিয়ে বাইকে করে ঢুকছে পুজোর মাঠে। তো এই মাঠে কালী পুজোটা একদিনই হয়, একদিনই ঠাকুর তৈরি হয়, একদিনই পুজো হয়। বিকেল 5টার মধ্যে পুজো শেষ হয়ে যায়। বিকেল 5টার পর যদি কেউ ওখানে মেলায় কোনো ব্যবসায়ী থাকে, তো বলে নাকি ঝড়েতে তার দোকান শুদ্ধ উড়িয়ে নিয়ে চলে যায়। এটা নাকি শুনেছি আমি, আমার নিজের চোখে দেখা নাই, তবে মা নাকি খুবই জাগ্রত। আমি কতটা টানে আমি দৌড়ে এসেছি, মানে আমার ঠিক ছিল না। আমি আমার হাজব্যান্ডকে বললাম, জানো আজকে মাঠে কালী পুজো। ও বললো যাবে। আমি আর ওই প্রপোজালটা ইগনোর করতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করলাম। বললাম হ্যাঁ চলো। ইচ্ছে না এখানে পার্কিং, ওই তো মানুষ বেরোচ্ছে। একটা গাড়ি রেখে দিই দাদা, পুজো হয়ে যাবে, গাড়িটা রেখে দিই। একটা গাড়ি রাখতে দিন না, দিন না দাদা, দাঁড়াও, রিকোয়েস্ট করলে রাখতে দিত। আমাদেরকে বাড়ি থেকে আরও সকাল সকাল বেরোতে হতো। দেখতে পাচ্ছেন ট্রাক্টরে করে কেমন লোক যাচ্ছে। তো এত মানুষের ভিড় হয়েছে এখানে, আর এত গাড়ি রাখা হচ্ছে, আমি কাছাকাছি কোথাও পার্কিংয়ের জন্য পার্ক করতে পারলাম না, আমাকে অনেক দূরে পার্ক করতে হয়েছে গাড়িটা। তো সেখান থেকে আমি দৌড়াচ্ছি যাতে মায়ের একবার দর্শন পাই, যাতে পুজোটা না শেষ হয়ে যায়। এত দেরিতে আমি এসেছি। তো দেখুন আমি দৌড়াচ্ছি রীতিমতো। তো দৌড়ালেও কিছু করার নাই, মানুষের এত ভিড় এক পা করেই এগোতে হচ্ছে। আর এই জনসমুদ্রের মধ্যে আমি ভয় পাচ্ছি যে আমি যেন আমার বরের থেকে আলাদা না হয়ে যাই, মানে এখানে যদি হারিয়ে যাই তাহলে বিপদ আছে। কারণ আমার ফোনটা আমার বরের হাতে আছে, ওই ভিডিওটা করছে। তো আমি যোগাযোগ করারও কোনো উপায় নেই, সেই জন্য এক পা করেই এগুচ্ছি। একদিনের মেলায় এত দোকান বসে, আপনি এলে দেখলে আশ্চর্য হয়ে যাবেন। আর এটা দেখে তো বিশেষ করে আশ্চর্য হবেন যে মাকে একদিনে মাটির প্রতিমা তৈরি করে, সেটার উপর কী করে রং ধরে। হাজারো হাজারো পাঠা বলি হয়,
ফাইনালি পৌঁছেই গেলাম মায়ের দরবারে। তো বললে আপনি বিশ্বাস করবেন না, আমি যেমনি এই গেটটার ভিতরে ঢুকেছি আমার বুকের ভেতর সমস্ত কষ্ট যেন চোখের জল হয়ে ফেটে বেরিয়ে আসছে। মানে আমার গোটা গায়ে কাটা দিচ্ছে এটা বলতে, সত্যি কথা। মানে মনের যত কষ্ট আমি মুখে প্রকাশ করতে পারছি না, আমার যেন চোখের জল হয়ে বেরিয়ে আসছে। তো এত ভিড়ের মধ্যেও ঠেলে ঠুলে যে পুজোটা কোনো একটা ব্রাহ্মণের হাত দিয়ে দিলাম। তো যেই প্যাকেটটা আমি দিলাম সেই প্যাকেটটা আমি ফেরত পাইনি, আমাকে অন্য কারো প্যাকেট আমার হাতে দিয়েছে। তো আমার তাতে দুঃখ নেই, মানে আমি যে মায়ের কাছে এতটা কাছে চলে আসতে পেরেছি, পুজো দিতে পেরেছি, মাকে নিজের থেকে দর্শন করতে পেরেছি, আমাদের ব্যাপার পেরেছি, আমি অতি আনন্দিত। আমার মনের ভাষা আমি প্রকাশ করতে পারবো না, আমি কতটা আনন্দ মাকে দেখতে পেয়ে। যেটা আমার ঠিক ছিল না এখানে আসতে পারবো, তো সেটা পূরণ হয়ে গেছে। মা না চাইলে হয় না, আমি ভীষণ হ্যাপি। যদি আপনাদের কখনো সময় হয় বা পুজোটা দেখতে ইচ্ছা করে, অবশ্যই শিবরাত্রির পরে যে অমাবস্যাটা পড়ে তখন আসবেন, খোঁজ নিয়ে দেখবেন মাকে কালী পুজো খণ্ডঘোষে সেই টাইমেই হয়। একবার এসে দেখে যাবেন যে পুজোটা কতটা গুরুত্বপূর্ণ, এখানে কতটা মাহাত্ম্য রাখে, আর হাজারে হাজারে পাঠা বলি হয়। আমি ওগুলো দেখতেও পারি না, দেখাতেও পারি না, তাই আমি আপনাদেরকে ওগুলো দেখালাম না। তো আমি শুধুমাত্র মাকে আপনাদেরকে দর্শন করালাম। তাই যদি আপনাদের মধ্যে কেউ মায়ের ভক্ত হয়ে থাকেন, যাদের ইচ্ছে ছিল 2023-এ মাকে কালী পুজোটা দেখতে যাবেন কিন্তু যেতে পারেননি, আমার ভিডিওর মাধ্যমে দেখছেন, তাদেরকে একটাই অনুরোধ, প্লিজ যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। যাচ্ছি এখন, পুজো হচ্ছে, এখনও ঠাকুর আছেন। তো এখন বাজছে 3:51, এখনো গাড়ি দেখো। মায়ের রূপটা যদি আপনাদের দর্শন করে ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি কিছু জানার, বিস্তারিত কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদেরকে আমি রিপ্লাই দেবো। তো আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, আমি সদরঘাট ব্রিজটা আবার ক্রস করছি, উল্টে দিকে বাড়ি যাচ্ছি। এত ভিড় ছিল ওখানে, আমি আর থাকতে পারলাম না, আমি চলে এলাম। বিকাল 5টা অবধি হয় পুজোটা এবং মেলাটাও থাকে, অনেক কম দামে জিনিস বসে মেলাতে। তো আমার উদ্দেশ্য ছিল মায়ের কাছে যাওয়ার, আর মায়ের কাছে পুজো দিয়েছি, সেরকম করে আমি কোনো দোকানে ঘুরিনি। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।